ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল হতে সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যে একটি টাইফয়েডের জন্য নোটিশ দেওয়া হয়েছে, সেটি রেজিস্ট্রেশনের জন্য এখানে একটি ভিডিও প্রদান করা হলো। ভিডিওটি দেখে দেখে সকলে টাইফয়েডের রেজিস্ট্রেশন কমপ্লিট করে শ্রেণী শিক্ষককে 1 কপি জমা দেবেন। আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটের নাম লিখবেন, নাম লিখে এন্টার দেবেন, দেখবেন টাইফয়েড ভ্যাকসিন। এর জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য লাগবে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন অনুযায়ী তারিখ প্রদান করবেন, তারিখ দিবেন, এরপরে মাস, এরপরে সাল, এরপরে জন্ম নিবন্ধনের 17 ডিজিট নাম্বারটা দিবেন দেখে দেখে সুন্দর করে। এরপরে নারী পুরুষ সিলেকশন করবেন। শিক্ষার্থীর ইয়েতে আছে ক্যাপচারটি আছে, সেই ক্যাপচারটি সুন্দরভাবে নিচে বসাবেন এবং সাবমিট যাচাই করুন দিবেন। যাচাই করুন অপশানে ক্লিক দেবেন। যাচাই করুন দেওয়ার পরে এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম চলে আসবে। আর রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর লাগবে, সেই মোবাইল নম্বরটি এখানে প্রদান করবেন যেটি আপনার হাতে আছে, কারণ সেখানে একটি ওটিপি কোড যাবে, সেটার প্রয়োজন হবে। এরপরে বর্তমান ঠিকানাটা দেবেন। বর্তমান ঠিকানা আপনি স্কুলের ঠিকানা অনুযায়ী দেবেন। প্রথমে ঢাকা দিবেন, এটা সবার জন্য একই প্রযোজ্য। ঢাকা দিবেন, উপজেলা এটা দিবেন, থানা খিলক্ষেত, জোন দিবেন 1 নম্বর জোন, ওয়ার্ড নম্বর দিবেন 17। এরপরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে একটা ওটিপি যাবে। এই যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে 4 সংখ্যা। ওই ওটিপি কোডটা কিছুক্ষণ পরেই চলে আসবে। এটা দিয়ে ওটিপির সংখ্যাটা দিয়ে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে দেখবেন আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। আমরা যেহেতু টাইফয়েডের জন্য করতেছি, এই জন্য টাইফয়েড নিবন্ধনে দিতে হবে, টাইফয়েড দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অপশানটাতে ক্লিক দিবেন। আবার যে ঠিকানাটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগের ঠিকানাটা এটাই ব্যবহার করবেন। জোন 1 দিবেন, ওয়ার্ড নাম্বার 17 দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান খুঁজুন। এখানে আপনি স্কুলের নাম দেবেন, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল চলে আসবে স্কুলের নাম। এরপরে শ্রেণীটা দিবেন, স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সেই শ্রেণীটা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক দেবেন। দেখবেন কিছুক্ষণ পরেই সনদ চলে আসবে। একটু অপেক্ষা করি। সনদটা চলে আসার পরে এটাতে ক্লিক দিতে হবে, তাহলে একটি PDF ফাইল ডাউনলোড হবে এবং দেখবেন এখানে দেখা যাবে যে টিকার কেন্দ্রটা কোথায়। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডের অপশানটাতে ক্লিক দিলে চলে আসবে। এটা প্রিন্ট করে একটা ফটোকপি শ্রেণী শিক্ষককে দিবেন। ধন্যবাদ।